ঠিক একদম সেই টাইপের রেজাল্ট পাবেন। আচ্ছা, এটা নিয়ে একটা ক্লাস করব, কিভাবে আমরা আমাদের ক্রোমটা সেট আপ করবো, ক্রোম প্রোফাইল নিয়ে একটা ক্লাস নিব। এরপরে হচ্ছে আমরা এসইও ক্লাসগুলো শুরু করব। আগামী 1 তারিখ থেকে আমাদের এসইও ক্লাসগুলো শুরু হবে। আর ফার্স্ট 3টা ক্লাস হবে ওয়ার্ডপ্রেসের উপরে, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসের উপরে বেসিক একটা ধারণা থাকতে হবে। যদি আমরা ডিজাইনটা মোটামুটি করতে পারি তাহলে আমাদের এসইও কাজটা ইজি হবে। আমি গত ক্লাসগুলোতে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসটা অবশ্যই লাগবে। আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইনটা পারি, 50%ও যদি আমরা পারি, তাহলে আমরা যে কোনো টাইপের ওয়েবসাইটে এসইওটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমি মডিউলটা শেয়ার করে দিচ্ছি। আর এখানে আপনাদের আপডেট আসবে। আচ্ছা, দুটো গ্রুপে মডিউলটা দেখেছি আমি অলরেডি। তো দেখেন আমরা কি কি শিখবো, ফার্স্ট 3টা ক্লাসে কি কি শিখবো এবং এসইও কাজগুলো করার জন্য ওয়ার্ডপ্রেসের কি কি শেখা লাগবে। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের সিএমএস সম্পর্কে একটু আইডিয়া নিব, সিএমএসটা কি জানবো, কত টাইপের সিএমএস আছে এটা জানবো। এরপরে ফ্রিতে আমরা একটা ডোমেইন এন্ড হোস্টিং নিব প্যান্টিয়ন থেকে। এরপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যত যা কিছু আছে আমরা সেটা সম্পর্কে আইডিয়া নিব। এরপরে হচ্ছে আমরা একটা থিম সিলেক্ট করব, সেই থিম থেকে আমরা কিভাবে বিভিন্ন টাইপের টেমপ্লেট ইউজ করে আমরা ওয়েবসাইট, এটা রেডিমেড ওয়েবসাইট বানাইতে পারি, সেই আইডিয়াটা নিব। এবং এসইও কাজ করতে ওয়ার্ডপ্রেসের যে সেটিং গুলো অথবা যে প্লাগইন গুলো দরকার পড়ে সেই প্লাগইন গুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, 2 নাম্বার ক্লাসে, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারের ক্লাসটাতে আমরা হচ্ছে এলিমেন্টর সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে এলিমেন্টর ব্যবহার করে হেডার ফুটার ক্রিয়েট করা দেখবো, অথবা যতটুকু সম্ভব আমি দিয়ে দেবো, অথবা যদি রেফারেন্স ভিডিও দরকার পড়ে আপনাদের রেফারেন্স ভিডিও দিয়ে দেবো। এরপরে হচ্ছে এলিমেন্টর ইউজ করে কিভাবে আপনারা হোম পেজ ডিজাইন করতে পারেন। তো আমি একটা আইডিয়া দিয়ে দিব যে এলিমেন্টর ব্যবহার করে যে কোনো ডিজাইন কিভাবে করতে পারেন, এরকম একটা আইডিয়া দিয়ে দিব। তারপরে বেস করে আপনারা হোম পেজ বলেন, অ্যাবাউট পেজ বলেন, অন্যান্য যে পেজগুলো দরকারি যে পেজগুলো, সেই পেজগুলো ক্রিয়েট করতে পারবেন। এবং লাস্ট ক্লাসটা, এটা আমাদের ইম্পর্টেন্ট, সেকেন্ড ক্লাসটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা এসইওর কাজ করলে আমাদের রেগুলার বেসিস নতুন নতুন পেজ ক্রিয়েট করতে হবে। আর আমাদের তারপরে ব্লগ পেজগুলো ক্রিয়েট করতে হবে, ব্লগ পোস্ট, রেগুলার বেসিস ব্লগ পোস্ট দিতে হয় এসইওর কাজ করার জন্য। তো ফার্স্টে আমরা দেখবো কিভাবে আমরা একটা সিঙ্গেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারি ব্লগের জন্য। এরপরে আমরা দেখবো যে পোস্ট গুলা কিভাবে করতে পারি। এই কয়েকটা জিনিস আমরা শিখবো। এখানে হয়তো অনেকেই যারা আছেন যারা অলরেডি এই কাজগুলো পারেন, তারপরে আমি রিপিট করবো যেন যারা কিছুই জানে না তারা যেন ইজিলি এই জিনিসগুলো বুঝতে পারে। এই 3টা ক্লাস হবে আমাদের 30 তারিখের ভেতরে, আর 1 তারিখ থেকে আমরা এসইও তে ডিরেক্ট চলে যাব। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে CMS লিস্ট দেখেন, আমি সিএমএস লিস্ট লিখে সার্চ করার পরে বিভিন্ন টাইপের সিএমএস দেখতে পারতেছি, যেমন ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, জুমলা আছে, এরকম বিভিন্ন টাইপের সিএমএস আছে। তার ভেতরে ওয়ার্ডপ্রেস দিয়ে 40% এর উপরে ওয়েবসাইট ক্রিয়েট করা। আপনারা যদি ওয়ার্ডপ্রেস ডিজাইনটা শিখেন তাহলে শপিফাইয়ের কাজগুলো ওই সেম টাইপেরই, অন্যান্য যে টাইপ আছে সবগুলোর হচ্ছে ডিজাইন সেম টাইপেরই আর
ওয়ার্ডপ্রেস শিখলে আপনি যদি শপিফাই ওয়েবসাইট পান অথবা শপিফাই ওয়েবসাইটের এসইও কাজ করতে হয় তাহলে আপনি করতে পারবেন, হয়তো বা একটু আইডিয়া নিতে হবে কিন্তু করতে পারবেন। অন্য যে সিএমএসই হোক না কেন, সিএমএস ওয়েবসাইট ক্রিয়েট করা হোক না কেন, আপনারা হচ্ছে এসইও কাজগুলো করতে পারবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচাইতে বেশি পপুলার, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই ওয়েবসাইট ডিজাইনটা দেখব। এরপরে হচ্ছে আমরা প্যান্টিয়ন ইউজ করব। প্যান্টিয়ন ইউজ করে ফ্রি ডোমেন এন্ড হোস্টিং নিব। গতকাল মেবি আপনারা দেখছেন এটা, তারপরে আজকে সবার জন্য আমি আরো একবার দেখাবো। গুগলে এসে সার্চ করে দিবেন, প্যান্টিয়ন লিখে সার্চ করলে দেখবেন যে pantheon.io এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইটটা ভিজিট করে এখানে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে, ফার্স্টে সাইন আপ করে নিতে হবে। আর যাদের ডোমেন হোস্টিং আছে তাদের আপাতত ইউজ করার দরকার নাই। প্রথমে আপনারা ডিজাইন শিখবেন, ফ্রি ওয়েবসাইট দিয়ে শিখবেন, তারপর আপনাদের ওয়েবসাইট আপনারা ইমপ্লিমেন্ট করবেন। সেখান থেকে আমরা সাইন আপ করে নিব। আপনার ইমেলটা দিতে হবে অথবা ডিরেক্ট জিমেল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন। আমরা ইমেলটা ব্যবহার করে সাইন আপ করব। এরপরে হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে দেখবো যে আমার ইমেইলে একটা কনফার্মেশন মেইল আসবে, সেখান থেকে আমরা কনফার্ম করে দেব, মেইলটা কনফার্ম করে দেব। এই যে দেখেন মেইলে আসলে মেইল আসছে, মেইলটা ভেরিফাই করলাম, তার মানে আমার হচ্ছে প্যান্টিয়নে আমার ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। এবার আমরা লগ ইন করে নিব, অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিব। আমাদের যে মেইলটা ছিল মেইলটা দিব, যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা দেখেন অটো করে অ্যাক্সেস সেভ করে দেওয়ার কারণে উপরে কন্টিনিউ করে দিব। নাম দিয়ে দিচ্ছি, কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, রোল যে কোনো একটা দিতে পারেন, প্রবলেম নাই। কন্টিনিউ কন্টিনিউ। শুধু প্যান্টিয়ন না, এরকম আরো অনেক টাইপের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এটাতে এসইওর কাজগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না, জাস্ট প্র্যাকটিসের জন্য, যেন আপনারা ডিজাইনটা শিখতে পারেন, জাস্ট এই জন্য এটা ব্যবহার করতেছি। আপনারাও এই সেম প্রসেসটা ফলো করতে পারেন সবাই। আচ্ছা, এরপরে আমাদেরকে এখান থেকে একটা সাইট ক্রিয়েট করতে হবে, এই জন্য ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করতে হবে। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। দেখেন এখানে আরো যে সিএমএস এর কথাগুলো বললাম, এখানে অনেকগুলো সিএমএস থাকে, প্লাসে ক্লিক করলে আমরা আরো সিএমএস দেখতে পাবো। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। এরপরে আমাদের ওয়েবসাইটের নেমটা দিতে হবে এখানে, নাম দিয়ে দিলাম। ডান পাশে দেখবো যে আমার ওয়েবসাইটের একটা ইউআরএল তৈরি হচ্ছে, মানে আমার ডোমেন নেম তৈরি হচ্ছে। ফ্রিতে আমরা ডোমেন নিচ্ছি, দেখেন আজমিরুল ইমরান। এরপরে যে ওয়েবসাইট থেকে আমরা ডোমেনটা নিয়েছি সেই ওয়েবসাইটের নামটা চলে আসছে, এটা হবে আমার ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন কান্ট্রি, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, এখানে প্রবলেম নাই। এরপরে আমরা ক্রিয়েট সাইটে ক্লিক করব, কনফার্ম। এরপরে এটা হচ্ছে টাইম নেবে কিছুক্ষণ, আপনারা এটা দিয়েও ট্রাই করতে পারেন অথবা আরো সার্চ করবেন, যদি গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে যদি সার্চ করেন যে ফ্রিতে আমরা কিভাবে ডোমেন হোস্টিং নিতে পারি, দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটের আইডিয়া পাবেন, সেগুলো থেকে ট্রাই করতে পারেন। সবার যে প্যান্টিয়নটা কাজ করবে এরকম না, আবার কারো কাজ নাও করতে পারে, তখন অল্টারনেটিভ হিসাবে দেখতে পারেন, গুগলে সার্চ করলেও পাবেন, আদারওয়াইজ ইউটিউবে সার্চ করলেও পাবেন। একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। প্যান্থিয়ন সাইটে কি আপনার সব থিম নিয়ে কি কাজ করা যায়? করা যায়, মোটামুটি করা যায়।
না, প্যান্থিয়ন সাইট আমি আগে ইউজ করছিলাম, তো মোটামুটি দেখি কি থিম নিয়ে অনেক প্রবলেম করে প্যান্থিয়ন সাইটে। একটা থিম ছাড়া কোনো থিম ইউজ করা যায় না। ফ্রি তো, তো এখন অনেক টাইমে প্রবলেম হইতে পারে। এখন প্রবলেম হইলেও সলিউশন করা যায়। দেখেন এগুলো সার্চ করলে দেখেন বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। এই যে যেমন ইনফিনিটি ফ্রি, এটা আছে, প্রচুর আছে যেখান থেকে ট্রাই করতে পারেন। ডাব্লিউপিও লোকাল, এরকম লোকাল হোস্ট এরকম আছে। আপনার যদি এটা প্রবলেম হয় আমাকে বলবেন, আমি একটা লিস্ট দিয়ে দিব যে আর কোথায় কোথায় এরকম ব্যবহার করা যায়। অলমোস্ট শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। আচ্ছা, দুইটা প্রসেস আমাদের জানলাম। আমরা ডিটেলস কথা বলি নাই। ডিটেলস আপনারা জানার জন্য চ্যাটজিপিটি সার্চ করলেই এটা সিএমএস সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। অতটা দরকার নাই, এই জন্য আমি ডিটেলস কথা বলি নাই। এখন হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে ডোমেইন হোস্টিং নিতে হয়। এরপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, সরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এটা কমপ্লিট হইলে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আপনারা যদি ডোমেইন হোস্টিং কিনেন দেখবেন যে কাছাকাছি প্রসেসগুলো এরকম কাছাকাছি। প্রচুর টাইম নিচ্ছে। আচ্ছা, ফর্ম কতজন ফিল আপ করছেন গ্রুপটাতে? জি, আজকের ভিডিওগুলো ফর্মটা পাইনি নাই ওই গ্রুপে, আমি মনে হয় পরে অ্যাড হয়েছি, তো আগে মনে হয় দিয়ে দিছিলেন, ওইখানে নাই লিঙ্কটা। আচ্ছা ঠিক আছে। জি ভাই, ভিডিও আজকে থেকে যে ক্লাসগুলো হবে এগুলোর সবগুলোর ভিডিওই ইউটিউবে পাবলিশ হবে, সমস্যা নাই, সবগুলো ভিডিওই পাবেন আপনারা, এবং কিছু রেফারেন্স ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি ভাই বলেন। জি ভাই, আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম না, তো ভিডিও ফুটেজটা কি পাওয়া যাবে? জি জি অবশ্যই পাবেন। আজকে থেকে যে ক্লাসগুলো হবে সবগুলোর ভিডিও ইউটিউবে পাবলিশ করা হবে। আচ্ছা ঠিক আছে নেক্সট ভাই। ডেতে ইনশাআল্লাহ। আজকে সময় একটু বেশি নিচ্ছে আরো। আর আপনারা এটা হচ্ছে যে কোনো একটা, যে ইমেলটা আপনারা ব্যবহার করতেছেন না, যে ক্রোমটা ব্যবহার করতেছেন না, এরকম একটা ক্রোমে কাজটা করবেন, তাহলে বেটার হবে। এই সাইটগুলো অতটা বেশি সিকিউর না, তো এই জন্য বেটার হবে। আর হয়তোবা আপনারা অনেকেই আছেন যারা নাও জানতে পারেন যে কিভাবে নিউ ক্রোম নিতে হয়। তো নিউ ক্রোম নেওয়ার জন্য আপনাদের ওয়েবসাইটে একটা ক্রোম প্রোফাইল থাকবে। এই অবস্থায় আপনাদের যে প্রোফাইল সেকশনটা আছে, প্রোফাইল সেকশনটাতে ক্লিক করতে হবে। এবার এখানে আপনারা সবগুলো লিস্ট পাবেন, একটা একটা করে সবগুলো লিস্ট পাবেন। তো নিচে আসলে দেখবেন যে অ্যাড ক্রোম প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে সাইন ইন করতে পারেন আপনার নতুন জিমেল, অথবা আপনারা জিমেল ছাড়াই ক্রোম প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন। এরপর আপনাদের যে জিমেলটা থাকবে সেটা সাইন ইন করতে পারেন এখানে। এরপর হচ্ছে একটা নেম দিতে হবে,
একটা নেম দিতে হবে, কালার একটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার জন্য ক্রোম প্রোফাইলটা রেডি হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা একটা ইমেল ক্রিয়েট করেন অথবা একটা ইমেল সাইন ইন করেন, তাহলে এই ক্রোম প্রোফাইলে কাজ করতে পারবেন। এইটা আবার আপনার লিস্টে চলে আসবে, এখানে ক্লিক করলে দেখবেন যে লিস্টে চলে আসবে। এটা আর যতগুলো অ্যাকাউন্ট করবেন নিউ ক্রোম সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ এরকম ভাবে করে নেবেন। এসিও কাজ করতে হলে আপনাদের অনেকগুলো ক্রোম প্রোফাইল থাকলে বেটার হয়। এরপরে আপনাদের হচ্ছে ব্রাউজারটা কিভাবে সেট আপ করতে হয় এসিও কাজের জন্য, অথবা কি কি এক্সটেনশন দরকার পড়ে, সেই জিনিসগুলো আমরা একটা ক্লাসের ভিতরে কভার করবো ইনশাআল্লাহ। ওটা একটু নেয় না। হায় হায়। সময় দিবেন আবার। ভাইয়া আমার কিছু জানার ছিল। জি জি বলেন, আপনাদের কোশ্চেন থাকলে। আমরা তো অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবো, তাই না? বুঝি নাই। মানে অ্যাকচুয়ালি আমি কাজটা প্রথম থেকে দেখিনি, তো যে কারণে আমি বুঝতে পারছি না কি আমরা করতে যাচ্ছি বা আচ্ছা, আমাদের লোকাল এসইও নিয়ে আর কি ক্লাসগুলো হবে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবাই কি জানেন আমাদের টপিক কি, কিংবা আমরা কোন ক্লাসগুলো করব? জি ভাইয়া জানি। জি ভাই, আপনি লোকাল এসিও কথা বলছেন। আচ্ছা, আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন এখন। এটা আমাদের কমপ্লিট হলে আমরা নেক্সট স্টেপে যাই। হ্যালো। জি জি, জি আমি বললাম যে এটা টোটাল ক্লাস কয়টা হবে? তো আপনাদের 3 মাস ক্লাস হবে। এর ভেতরে উইকলি 4টা করে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা। যদি এর চাইতে বেশি দরকার পড়ে বেশি ক্লাস নিব, প্রবলেম নেই। 4টা ক্লাস কি সেম টাইমে? বুঝি নাই। মানে যে 4টা করে যে ক্লাস নেবেন উইকলি, তো সেটা কি মানে এই সেম টাইমটাতে থাকবে? জি জি, সেম টাইমটাতেই হবে। আমাদের গ্রুপে দেখেন আপডেট দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট করলে আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এরপরে আমাদের হচ্ছে এখান থেকে গো টু সাইট ড্যাশবোর্ড, সাইটের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। স্ক্রিন মোডে শেয়ার করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এই যে এরকম ড্যাশবোর্ড দেখাবে। এখান থেকে আমরা গো টু সাইট ড্যাশবোর্ড ক্লিক করে দিব, তাহলে আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আমাদের হচ্ছে ওয়েবসাইটের ডিরেক্ট সাইট অ্যাডমিনে চলে যাবো, অথবা ডেভ সাইটে যেতে পারি। এখান থেকে আমরা ডেভ অ্যাডমিনে চলে যাব ডিরেক্ট। আচ্ছা, এরপরে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে ওখানে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য পারফেক্ট সেটা সিলেক্ট করবেন। আমরা সবসময় ডিফল্ট হিসেবে ইংলিশটা ব্যবহার করি। বুঝি নাই ভাইয়া? স্ক্রিন দেখা যাচ্ছে না আপনি। সেম প্রবলেম ভাইয়া, আমিও রিজয়েন করলাম, দেখা যাচ্ছে না। এখন দেখেন তো। জি দেখা যাচ্ছে। জি ভাই, এবার দেখা যাচ্ছে।
আচ্ছা, আমি আবার ব্যাকে আসতেছি। এই যে দেখেন, আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পাবো। এখান থেকে আমাদের গো টু সাইট ড্যাশবোর্ড, সাইটের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আচ্ছা, সাইটের ড্যাশবোর্ডটা হবে এরকম। এখান থেকে আমরা ডেভ অ্যাডমিনে চলে আসবো। আচ্ছা, এরপরে এখান থেকে আমাদের ডিফল্ট সিলেক্ট করা থাকে ইংলিশ ইউনাইটেড স্টেট, এটাই আমাদের সিলেক্ট করা থাকবে। আমরা কন্টিনিউ করে দেবো, তাহলে আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ সব ডিফল্ট ইংলিশ থাকবে। এরপরে হচ্ছে ওয়েবসাইটের টাইটেল দিয়ে দিতে হবে। এখন আপনি যে টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা বিজনেস হইতে পারে, পোর্টফোলিও হইতে পারে, যে কোনো টাইপের হইতে পারে, ই কমার্স হইতে পারে, সেটা আমরা এখানে নেম দিয়ে দিবেন। যেহেতু ডেমো ওয়েবসাইট আপনারা যে কোনো একটা নাম ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। পরে ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো দিবেন এবং পাসওয়ার্ডটা, এই দুইটা আমরা সেভ করে রাখবো। আমরা যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে যাব, তখন আমাদের এই ইউজার নেমটা আর এই পাসওয়ার্ডটা দরকার হবে। তো অ্যাডমিন, ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন। আর প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখেন এখানে সেভ করে রাখছিলাম। এর নিচে আমি হচ্ছে ইউজার নেমটা রেখে দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা, অথবা আপনারা চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এরপর হচ্ছে ইমেল, আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। এখানে যে কোনো ইমেল দিলেই হবে। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা অফ রাখবো। এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট, অন রাখলেও সমস্যা নেই, অফ রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এটা হওয়ার পরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ওয়েবসাইটের, এটা আমরা সেভ করে রাখতেছি সুবিধার। এরপরে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের লগ ইন ইউআরএলটা চলে আসবে। আচ্ছা, আরো একটা জিনিস দেখেন, আপনাদের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস হয়, তাহলে কিভাবে আপনাদের লগ ইন ইউআরএলটা পাবেন, সেটা হচ্ছে ওয়েবসাইটের ডোমেন নেম। আচ্ছা, আমাদের ডোমেন নেমটা লিখতে হবে। এরপরে স্ল্যাশের পরে wp-admin, আমাদের ওয়েবসাইটের ডোমেন নেমের পরে যদি আমরা wp-admin ব্যবহার করি, এটা লিখে এন্টার করলে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন পেজে চলে আসবো। ইন্টারে ক্লিক করলে আমাদের লগ ইন পেজটা এখান থেকে চলে আসবে। ইনস্টল হয় নাই, সরি, ইনস্টল করতে হবে। ইনস্টল হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আবার দেখাই। ওয়েবসাইটের ইউআরএল, এরপরে wp-admin এন্টার করলে দেখবো যে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে। এইরকম আসবে। লগ আউট করে দিই, এরকম ড্যাশবোর্ড আসবে। এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনারা নিজের ওয়েবসাইটে কাজ করেন, যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করলে আপনারা এই সেম ড্যাশবোর্ডটাই পাবেন, এরকম ভাবে পাবেন। এখান থেকে আপনার হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন অবস্থায় থাকলে আমরা সেম এক্সাক্ট এই ড্যাশবোর্ডটাই পাবো। আমরা যে কোনো টাইপের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, যে টাইপেরই হোক না কেন, এটা ই কমার্স হোক, বিজনেস টাইপ হোক, পোর্টফোলিও হোক, যে কোনো টাইপের ওয়েবসাইট মিলে আমরা সেম ড্যাশবোর্ডটা পাবো। আচ্ছা, এখান থেকে আমি ড্যাশবোর্ডটা ফ্রেশ করে রাখবো। স্ক্রিন অপশন, এগুলো সবগুলো হাইড করে রাখবো। হাইড না করলেও প্রবলেম নাই, আমি হাইড করে রাখি সবসময়। আচ্ছা, এখন দেখেন বাম পাশে এই অপশনটা থেকে আমরা ভিজিট সাইটে ক্লিক করলে ডিরেক্ট আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো। আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, একদম ফ্রেশ ওয়েবসাইট। ওয়েবসাইটে কিছু নাই, নতুন ডোমেইন হোস্টিং কেনার পরে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়, তখন এরকম ফ্রেশ অবস্থায় থাকে। এরপরে আমাদেরকে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হয়, বিভিন্ন থিম ইউজ করতে হয়, করে আমাদেরকে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হয়। এরপরে নিচের যে অপশনগুলো দেখতেছেন, এই অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া নিতে হবে, কোথায় গিয়ে কি টাইপের কাজগুলো করতে হয়। এখানে দেখেন আপডেট আছে, এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টাইপের আপডেট আছে। তো এটা এখন না জানলেও হবে, তখন
সবগুলো কাজ ভালো মতো পারবেন, তখন এই কাজগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। এটা দরকার নাই এখন আপডেট বিষয়গুলো বোঝার। এরপরে হচ্ছে পোস্ট। দেখেন আপনার সোশ্যাল মিডিয়া গুলাতে যেভাবে পোস্ট করেন, ওয়েবসাইটে এসেও সেম টাইপের পোস্ট গুলো করতে পারবেন। এইখান থেকে পোস্ট অপশন থেকে পোস্ট গুলো করতে পারবেন। আচ্ছা, মিডিয়া অপশন আছে। মিডিয়া অপশন থেকে আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে কিংবা যে ইমেজ গুলো আপলোড করবেন, আপনার ওয়েবসাইটে যেগুলো ইউজ করবেন, সবগুলো আপনার এই মিডিয়াতে আসলে পারবেন। হ্যাঁ, লাইব্রেরি সেকশনে আসলে এখানে পাবেন, অথবা নতুন গুলো এখান থেকে আপলোড করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন পেজ সেকশন। পেজ সেকশনে আসলে এখান থেকে আপনাদের ওয়েবসাইটের পেজ গুলো ক্রিয়েট করতে পারবেন। কি কি পেজ থাকতে পারে একটা ওয়েবসাইটে, যেমন লোকাল এসিও বিজনেস সাইট দেই, আইডিয়া দেই হচ্ছে লন্ডন। লন্ডনের একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, ফার্স্ট পজিশনে আছে। ওয়েবসাইটটা ওপেন করলে বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে। এখানে দেখেন এখানে মেনু গুলো আছে। মেনুতে কি কি টাইপের তারা সার্ভিস দেয় অথবা কি কি টাইপের পেজ দরকার পড়ে, সেই পেজ গুলো মেনু সেকশনে রাখে। তো মেনুর ডিজাইনটা এটা এরকম ভাবে করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারে। আচ্ছা, তো এরপরে হচ্ছে বর্তমানে হচ্ছে ব্লগ পেজ পোস্টের পাশাপাশি, পেজের পাশাপাশি পোস্ট গুলো দরকার হয়। এই যে পেজ গুলো যেগুলো থাকে, আপনারা যখন এসইওর কাজ করবেন দেখবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে অল্প কিছু পেজ ক্রিয়েট করা থাকে, বাকি পেজ গুলো একজন এসইও এক্সপার্ট হিসাবে আপনাকে ক্রিয়েট করতে হবে, অথবা আপনাকে একটা ডেভেলপার নিয়ে তারপরে পেজ গুলো ক্রিয়েট করতে হবে। বর্তমানে যদি ভালো রেজাল্ট করার দরকার পড়ে, তাহলে আপনাদেরকে পেজ গুলো ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন যে সার্ভিস গুলো দিচ্ছে সবগুলোর জন্য আলাদা আলাদা পেজ আছে। এগুলো জাস্ট মেইন পেজ, এগুলোর আন্ডারে আরো অনেক সাব পেজ ক্রিয়েট করতে হয়, অথবা আপনার মেইন হচ্ছে বলতে পারেন যে পিলার পেজ থাকে। পিলার পেজের কে বলা হয় মানি পেজ। মানি পেজের আন্ডারে আরো অনেক সাব মানি পেজ থাকে। সাব মানি পেজের আন্ডারে আরো অনেক মাইক্রো সাব মানি পেজ থাকতে পারে। সেম ভাবে আপনার যে ব্লগ গুলো থাকে, ব্লগ আর্টিকেল গুলো থাকে, মানে পোস্ট যেগুলো থাকে, দেখেন ব্লগ পাবলিশ করা আছে, তো পোস্টের ওই সেম প্রসেসে আর কি পোস্ট গুলো ক্রিয়েট করতে হয়। দেখেন রেগুলার বেসিস পোস্ট পাবলিশ করে। এখন গুগল সেই পেজ গুলাকেই, সেই ওয়েবসাইট গুলাকেই বেশি গুরুত্ব দেয়, যার হচ্ছে টপিক গুলো, যে টাইপের ওয়েবসাইট সেই টাইপের টপিক গুলো যেন কাভার করে, সেগুলো পেজ ক্রিয়েট করে এবং হচ্ছে ব্লগ গুলো পাবলিশ করে। তো এই জন্য হচ্ছে আপনারা এসইওর কাজ করলেও এসইওর আগের যে কাজগুলো করতে হতো সেগুলো তো অবশ্যই করতে হয়, এবং এখন পেজ গুলো ক্রিয়েট করতে হয়। এই জন্য আপনাদের ডিজাইনটা শেখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপের পেজ আছে, তো এই পেজগুলো আপনাদেরকে বানানো শিখতে হবে। আমরা একটা ওয়েবসাইটের কি কি পেজ আছে এটা দেখার জন্য আরো একটা সহজ ওয়ে হচ্ছে সাইট ম্যাপ ভিজিট করা। একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ যদি দেখেন, তাহলে সেখানে গেলে বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটে টোটাল কতগুলো পেজ আছে, কতগুলো পোস্ট আছে, ওইখান থেকে ডিরেক্টলি বোঝা যায়। যেমন ওয়েবসাইটের ডোমেন নেম, ডোমেন নেমের পরে আমরা যদি লিখি সাইট ম্যাপ .xml, দেখেন আমরা এটা লিখে সার্চ করার পরে, এগুলো আপনারা শিখবেন এসইওর ভেতরে, এগুলো শিখবেন আপনারা। সাইট ম্যাপ লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা কতগুলো পেজ আছে, কতগুলো সার্ভিস পেজ আছে, আলাদা আলাদা পেজ ক্রিয়েট করছে এখানে কিছু, আবার কতগুলো আপনার পোস্ট রাখে নাই তারা, যে জিও পেজ আছে, পেস্ট পেজ আছে, সার্ভিস সাইট ম্যাপ পেজ আছে। এবং এখানে আমরা যদি ভিজিট করি তাহলে দেখতে পারবো এগুলোর ভেতরে কতগুলো করে পেজ আছে। প্রথমটাতে আসলাম, প্রশ্ন করা যাবে এখন না পরে? আমরা সাইট ম্যাপ নিয়ে, শুধু সাইট ম্যাপ নিয়ে আলাদা ক্লাস নিব। ও আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন এতগুলো পেজ ক্রিয়েট করা আছে।
আবার অন্য একটা ওয়েবসাইট দেখাই আরো ক্লিয়ার হবে। ওয়েবসাইটটা দেখি। এটা হচ্ছে অন্য কিছু করা হইতে পারে। আচ্ছা আমি একটা দেখি। আপনারা যে কোনো ওয়েবসাইট পাইলে সেটা সহজে এভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা এখানে দেখেন, দেখতে পাচ্ছেন যে পোস্ট আছে এবং পেজ আছে। তো পোস্ট পেজটা, পোস্ট সাইট ম্যাপটা ওপেন করলে এখানে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে। দেখাচ্ছে 83টা পোস্ট করছে। কি কি টাইপের পোস্ট আছে এগুলো কম্পিউটার ওয়েবসাইটে রিসার্চ করার সময় এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, সবকিছুই দেখাবো। এতগুলো পোস্ট আছে, তার মানে কি আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন আপনাকে ওয়েবসাইটে পোস্ট গুলো করতে হবে। সেটা আপনি করেন আর আপনার ডেভেলপার পুরো একজনকে করতে হবে। আচ্ছা এরপরে দেখেন পেজগুলো দেখতে চাইলে এখান থেকে পেজও দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে এই পেজগুলো আছে। তো এই পেজগুলো সাধারণত ডেভেলপার করে না, একজন এসইও এক্সপার্ট হিসেবেই বর্তমানে 26 সালে গেলে কিংবা পরে গেলে এরকম ভাবে কাজগুলো করতে হবে। এখন এগুলো নিজে নিজে করতে হলে আপনাকে ডিজাইনটা শিখতে হবে। আচ্ছা তো সব ওয়েবসাইটে আপনারা এইভাবে চেক করতে পারবেন যে কি কি পেজ আছে কি পেজ নাই। আচ্ছা এই গেল হচ্ছে পেজের ব্যাপার। এরপরে হচ্ছে কমেন্ট। আপনার যে পোস্ট গুলো অথবা পেজ গুলো আছে সেগুলোতে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্ট গুলো এখানে আসলে দেখতে পারবেন। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশন। অ্যাপিয়ারেন্স সেকশনে থেকে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা থিম ইনস্টল করতে পারবো। আচ্ছা থিমটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। এরপরে হচ্ছে প্লাগইন আছে, প্লাগইন সেকশন। প্লাগইন থেকে আমরা বিভিন্ন টাইপের প্লাগইন ইউজ করতে পারবো। প্লাগইন যদি আপনারা সহজভাবে ভাষায় বুঝতে চান তাহলে আপনারা ফোনে যে অ্যাপস ব্যবহার করেন বিভিন্ন ফিচার পাওয়ার জন্য, বিভিন্ন ফিচার ব্যবহার করার জন্য, ওয়েবসাইটেও সেম টাইপের, ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন করার জন্য অথবা বিভিন্ন টাইপের ফিচার ব্যবহার করার জন্য বিভিন্ন টাইপের প্লাগইন ব্যবহার করতে হয়। তো একটা সার্ভিস ওয়েবসাইটে অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি কি টাইপের প্লাগইন লাগতে পারে আমি কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই প্লাগইন গুলো লাগতে পারে। ফার্স্ট অফ অল আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে আমি যে ওয়েবসাইটে এসি গুলো করি তো বেশিরভাগ জায়গায় দেখি এলিমেন্টর ব্যবহার করা হয়, এই জন্য এলিমেন্টরটাই আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। আচ্ছা এলিমেন্টর লিখে সার্চ করলে এখানে দেখবে যে অনেক টাইপের প্লাগইন আছে। এটা হচ্ছে এলিমেন্টর। এই এলিমেন্টর দিয়ে আপনারা হচ্ছে ওয়েবসাইটের যে কোনো পেজ পোস্ট ডিজাইন করতে পারবেন। এই প্লাগইন গুলো ফ্রি প্রিমিয়াম সবই থাকে। ফ্রিতে কিছু লিমিটেড ফিচার ব্যবহার করা যায়, প্রিমিয়ামে অনেক ভালো বেস্ট ফিচার গুলো ব্যবহার করা যায়। আচ্ছা এরপরে এর পাশাপাশি আরো কিছু প্লাগইন আছে যেমন ইসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর। এলিমেন্টরই আরো কিছু অ্যাড অন আছে যেগুলোর ভিতরে আমরা বিভিন্ন টাইপের ডিজাইন পাবো, রেডিমেড ডিজাইন পাবো। যেমন এই যে এলিমেন্টরের গ্যালারি টাইপের ডিজাইন, এরকম বিভিন্ন টেমপ্লেট রেডিমেড থাকে, এগুলো যদি ইনস্টল করি। এরপরে এলিমেন্টস লাইট, এটাও এলিমেন্টরেরই, আরো এলিমেন্টরে সাপোর্ট করে। তো এগুলা ইউজ করলে আমরা অনেক টাইপের এক্সট্রা ডিজাইন গুলা করতে পারবো এই ফ্রি প্লাগইন গুলার ভিতরে। সেম টাইপের আরো আছে প্রিমিয়াম অ্যাড অন, আলটিমেট এলিমেন্টর ফর, এগুলো আমরা ডিজাইন করার সময় আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা ব্যবহার করবো। এই প্লাগইন গুলো দরকার পড়ে। এরপরে দেখেন ফর্ম দরকার পড়ে ওয়েবসাইটে। এটা এক টাইপের ফর্ম আছে, মেড ফর্ম আছে, এই টাইপের আরো অনেক ফর্ম আছে। আপনারা জাস্ট যদি এখানে ফর্ম লিখে সার্চ করেন দেখবেন যে বিভিন্ন টাইপের ফর্ম চলে আসবে। এরপরে হচ্ছে দেখেন আছে স্টিকি হেডার ইফেক্ট। তো এটা দিয়ে কি হয়, একটা ওয়েবসাইটে যে হেডার সেকশন গুলো আছে এখান থেকে আপনার ওয়েবসাইটটাই দেখাই। আচ্ছা যে এই অংশগুলো হেডার সেকশন গুলো, এই হেডার সেকশন গুলো কাজ করা যায়। হেডার সেকশন গুলো স্টিকি থাকে। দেখেন এই ওয়েবসাইটটার হেডারটা স্টিকি রাখা হয়েছে। স্টিকি রাখার জন্য আমরা স্ক্রল করতেছি, হেডারটা এখানে ফিক্সড আছে,
তো এই কাজটা করার জন্য এই টাইপের প্লাগইন ব্যবহার করা হয়, স্টিকি প্লাগইন, এই যে স্টিকি হেডার। আচ্ছা, এই টাইপের ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন টাইপের টেবিল অ্যাড করার জন্য এই টাইপের হচ্ছে এটা ব্যবহার করা যায়। এবং হচ্ছে আমরা এসইওর যখন কাজ করব তখন আমরা ইওস্ট এসইও প্লাগইন অথবা র্যাঙ্ক ম্যাপ প্লাগইন এই টাইপের প্লাগইন গুলো ব্যবহার করা যায়। তো এটার জন্য আপনাদেরকে সার্চ করতে হবে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি না, আপনারা যখন যে টাইপের কাজ করবেন তখন আপনারা যদি চ্যাটজিপিটিতে সার্চ করেন তাহলে দেখবেন যে ওই রিলেটেড কাজের জন্য যে প্লাগইন গুলো দরকার সেগুলোর সাজেশন দিয়ে দিবে। এটা কিভাবে সার্চ করতে হয় এগুলো আমরা দেখাবো কিংবা প্রম্পট আকারে দিয়ে দেবো এই জিনিসগুলো, দেন আপনারা ইজিলি করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার সেকশন থেকে আপনি দেখতে পারবেন যে ওয়েবসাইটে কতগুলো ইউজার আছে। এটা দেখেন আপনি অ্যাকাউন্ট করছেন, আপনার হচ্ছে অ্যাকাউন্টে ডিটেলস আছে। এখান থেকে আপনি চাইলে আরো অনেকজনকে আপনার এই ওয়েবসাইটটা লগ ইন করতে পারবেন অথবা তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। এখান থেকে দেখেন অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার হচ্ছে একটা ইউজার নেম সিলেক্ট করে দিতে হবে এবং ইমেইলে আপনি কোন ইমেইলে অ্যাক্সেস দিবেন, আপনার ফ্রেন্ড হইতে পারে অথবা যে কেউ হইতে পারে, তার ইমেলটা এখানে দিতে হবে। বাকি জিনিসগুলো না দিলেও হবে, দেখেন এই দুইটা জিনিস দিতে হবে, মাস্ট বি রিকোয়ার, বাকিগুলো না দিলেও হবে, এগুলো দিতে হবে। একটা পাসওয়ার্ড থাকবে, এরপরে যদি তাকে হচ্ছে তার রোলটা দিয়ে দিবেন, এখান থেকে রোল দিয়ে দিতে হবে যে সে ওয়েবসাইটে লগ ইন করার পরে কি কি কাজ করতে পারবে। সে শুধু সাবস্ক্রাইবার হবে নাকি কন্ট্রিবিউটর হবে নাকি অথর হবে নাকি এডিটর হবে নাকি অ্যাডমিনিস্ট্রেটর হবে। অ্যাডমিনিস্ট্রেটর দিলে আপনি যে কাজগুলো করতে পারবেন, আপনার কাছে যে ফুল অ্যাক্সেসটা আছে তো উনার কাছে ফুল অ্যাক্সেসটা চলে যাবে। তো আপনারা এডিটর দিতে পারেন, অথর দিতে পারেন, ইচ্ছা। এখান থেকে আপনি তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন ওয়েবসাইট থেকে। এরপরে হচ্ছে টুলস, এটার দরকার নাই, এই কাজটা আপনাদের জন্য দরকার নাই। এরপরে হচ্ছে সেটিংস সেকশনে আপনাদের কিছু কাজ আছে। যখন নতুন ওয়েবসাইট করবেন তখন এই সবগুলো সেকশনে আপনাদেরকে কোন সেকশনে কি আছে এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। দেখেন সেটিং থেকে যদি আমরা জেনারেল সেকশনে আসি, জেনারেল সেকশনে আসলে আমরা যখন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম তখন আমরা একটা নাম দিছিলাম, তো এখান থেকে আমরা ওয়েবসাইটের নামটা চেঞ্জ করতে পারবো। এই সেকশনটা থেকে ওয়ার্ডপ্রেসের নামটা চেঞ্জ করতে পারবো। আপনার পরবর্তীতে যদি চেঞ্জ করার দরকার পড়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ট্যাগলাইন দরকার নাই, দিলেও দিতে পারেন। সাইট আইকন, আপনার ওয়েবসাইটের একটা আইকন থাকবে অথবা লোগো বলতে পারেন, তো সেটা আমরা এখানে আপলোড করে দেবো। সেটার সাইজ কত হলে বেটার হবে, দেখেন 512x512 দিয়ে দিচ্ছে, এই সাইজের ভিতরে দিতে হবে। তো এরকম একটা আইকন আপনি ক্রিয়েট করে এখানে আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, এইখানে বাকি যে জিনিসগুলো আছে এগুলো না চেঞ্জ করলেই হয়, আর দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে রাইটিং সেকশনে আসতে হবে। রাইটিং সেকশনে এসে এইখান থেকে আপনার পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন অথবা পোস্ট ফরম্যাট সিলেক্ট করে দিতে পারেন। পোস্ট ক্যাটাগরি, আপনারা যখন এসইও কাজগুলো করবেন তখন বিভিন্ন টাইপের ক্যাটাগরি হবে। আপনারা এসইও নিয়ে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে আপনার কি কি টাইপের ক্যাটাগরি হতে পারে। এসইও ভেতরে যে কাজগুলো আছে, অন পেজ এসইও হইতে পারে, অফ পেজ হইতে পারে, টেকনিক্যাল হইতে পারে, এইইও হইতে পারে, জিইও হইতে পারে, এগুলো বিভিন্ন টাইপের ক্যাটাগরি হতে পারে। সেই ক্যাটাগরির আন্ডারে আমাদের পোস্ট গুলো পাবলিশ করতে হয়। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যদি ক্যাটাগরি সিলেক্ট করা থাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করলে সেটা ডিরেক্ট কোন ক্যাটাগরিতে পোস্ট হবে ডিফল্ট সিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে। এরপরে হচ্ছে পোস্ট ফর্মে, এটা স্ট্যান্ডার্ড রাখাই ভালো, সবসময় স্ট্যান্ডার্ডই থাকবে। আচ্ছা, এরপরে আমরা যখন মেইল সেট আপ করবো এখান থেকে আমাদের ওই যে ফর্মের সঙ্গে মেইল সেট আপ করতে চাইলে এখান থেকে আমরা সেট আপ করে নিতে পারি। আচ্ছা, যে কাজই করব কাজটা যে চেঞ্জেস করবো, চেঞ্জ করার পরে আমাদেরকে সেভ করে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের রিডিং সেকশনে আসবো। রিডিং সেকশনে এসে এই দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা ফুলফিল করতে হবে। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, ডিজাইন করার সময় আমরা বিভিন্ন পেজ ক্রিয়েট করব, বিভিন্ন পোস্ট ক্রিয়েট করব। তো আমাদের প্রতিটা ওয়েবসাইটের একটা মেইন পেজ থাকে যেটাকে হোম পেজ বলা হয়। তো ডিজাইন করার পরে আপনাদের যেটা হোম পেজ হবে সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে স্ট্যাটিক পেজ, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার ওয়েবসাইটে যে পেজগুলো আছে সেখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিতে হবে।
আমি এখানে ক্লিক করলে দেখবো যে যতগুলো পেজ থাকবে আপনার ওয়েবসাইটে সেই পেজগুলো লিস্ট এখানে আসবে। এখন শুধু একটা পেজ আছে, স্যাম্পল পেজ, অটো পেজ চলে আসছিল, ওইটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে এই স্যাম্পল পেজটাই হবে আমার ওয়েবসাইটের মেইন হোম পেজ, মানে আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে এই পেজটাই দেখাবে। এরপরে ব্লগের জন্য একটা পেজ বানাইতে হবে, ওই পেজটা ক্রিয়েট করার পরে ওইখান থেকে আমাদের ব্লগ পেজটা সিলেক্ট করে দিতে হবে। এই জায়গাটা আমাদের ডিজাইন করার পরে পেজগুলো এইখান থেকে এসে চেঞ্জটা করে দিতে হয়। আচ্ছা, এরপরে নিচে অপশনটা দেখবেন, নতুন ওয়েবসাইট হইলে এখানে দেখবেন যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অপশন থাকে, এরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এরকম অন থাকে। এটা যদি অন থাকে তাহলে বুঝবেন যে আপনার ওয়েবসাইটটাতে গুগল ক্রলার অথবা অন্যান্য যে কোনো বট আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, ক্রল করতে পারে। কারণ আপনার ওয়েবসাইটটা যদি রেডি না থাকে, আননোন অনেক কিছুই থাকতে পারে, খারাপ ডিজাইন থাকতে পারে, তখন গুগল ক্রলার যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে আপনার ওয়েবসাইটের প্রতি একটা বাজে ইমপ্রেশন হবে, অথবা আদার আননোন কিছু গুগলের কাছে ইন্ডেক্স হয়ে যাবে। ওয়েবসাইট রেডি না করার আগ পর্যন্ত আমাদেরকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে রাখতে হবে। যখন আমার ওয়েবসাইটের সব কাজ শেষ, সব ডিজাইন করা শেষ, কমপ্লিট, তখন আমরা এটা অন করে দিব। অন করার পরে আমরা গুগলকে বলবো যে তুমি এখন আমার ওয়েবসাইটটা ক্রল করতে পারো, ভিজিট করতে পারো এবং ইন্ডেক্স করতে পারো। আমার ওয়েবসাইটটা যখন ইন্ডেক্স করবে তখন আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। এবং এটা যদি অফ থাকে তাহলে হচ্ছে আমার ইয়েটা অন থাকলে আমার এখানে ক্রলও করতে পারবে না, আমার ওয়েবসাইটটা র্যাঙ্কেও আসবে না। আচ্ছা, তার মানে আমাদের ডিজাইন কমপ্লিট হলে এটা আমাদেরকে আনচেক করে আমাদেরকে সেভ করে দিতে হবে। আচ্ছা, পরে রিডিং সেকশন, এখানে ইম্পর্টেন্ট সেরকম কিছু নাই। কমেন্ট পেজিনেশন, এই জিনিসগুলো এর ভিতরে যেগুলো লাগবে, যদি লাগে তখন আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। অ্যাভাটার, এগুলো নিয়ে যখন লাগবে তখন আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, মিডিয়া সেকশনে কোনো চেঞ্জেস দরকার পড়ে না। আর এরপরে হচ্ছে পারমালিঙ্ক সেকশনে আমার কিছু চেঞ্জেস দরকার পড়ে। এখানে ডিফল্ট ভাবে আমাদের ইউআরএল স্ট্রাকচারটা এইরকম হয় যে আমরা যদি কোনো পেজ অথবা পোস্ট ক্রিয়েট করি নতুন, তখন আমাদের পেজ অথবা পোস্টের ফরম্যাট অটোমেটিক ভাবে এরকম হবে। আমরা যে ডেটে পাবলিশ করছি সেই ডেটটা চলে আসবে যদি এটা সিলেক্ট থাকে, ডে এন্ড নেম। এরপরে আমাদের যে পেজটা পাবলিশ করছি যেটা টাইটেল থাকবে সেই টাইটেলটা চলে আসবে, মানে ইউআরএলটা এরকম হবে। এটা সিলেক্ট করলে আমার ইউআরএলটা এরকম হবে। তো এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে পোস্ট নেমটা, আমাদেরকে পোস্ট নেম সিলেক্ট করে দিতে হবে। পোস্ট নেম সিলেক্ট করলে কি হবে, আমাদের ডোমেন নেমের পরে আমাদের ধরেন যে একটা পোস্ট করতেছি, হ্যাঁ, পোস্ট করলে পোস্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আমার ডিরেক্ট ইউআরএল হিসেবে চলে আসবে ওই স্পেসিফিক পোস্ট অথবা পেজের জন্য। তো এই জন্য আমাদেরকে পোস্ট নেমটা সিলেক্ট রাখতে হবে সবসময়, এটা এসইও ফ্রেন্ডলি। এটা সিলেক্ট থাকবে, পরে আমরা এটা সেভ করে দিব। আচ্ছা, এরপরে প্রাইভেসি এগুলো আর দেখতে হবে না আপাতত। আর এটা হচ্ছে আমি যদি এই বাম পাশের মেনুটা হাইড রাখতে চাই, এখান থেকে হাইড করে দিতে পারবো, এরকম দেখাবে। হাইড করাটা আমি প্রেফার করি না। এই হচ্ছে এগুলো হচ্ছে মেনুর অপশন, এগুলো আপনারা দেখে নেবেন। কাজ করার সময় দেখবেন যে কখন কোনটাতে যেতে হচ্ছে, এই অপশন গুলো লাগবে। আর যখন একটা একটা করে প্লাগইন ইনস্টল করব তখন দেখবো যে আমাদের এখানে আরো অনেক অপশন চলে আসছে, বিভিন্ন প্লাগইনে বিভিন্ন অপশন গুলো চলে আসবে। আচ্ছা, এখন আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স সেকশন। অ্যাপিয়ারেন্স সেকশন থেকে আমরা থিম সিলেক্ট করতে পারবো যে কোন থিমটা আমাদের জন্য বেটার হবে, এখান থেকে আমরা সেই থিমটা সিলেক্ট করতে পারবো। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সবচাইতে লাইট ওয়েট থিম যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য বেটার। যেমন লাইট ওয়েট থিম হইলে কোনটা হয়, এরকম আমরা সার্চ করে গুগল সার্চ করবো, ইউটিউব সার্চ করে দেখবো যে ওয়ার্ডপ্রেসের কোন থিম গুলো সবচাইতে লাইট ওয়েট, যেগুলো ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটের স্পিডটা অনেক ভালো থাকবে। হ্যাঁ, এরকম থিম খুঁজে বের করতে হবে। যেমন হ্যালো অ্যাডন আছে, হ্যালো এলিমেন্টর আছে, এরকম অনেকগুলো আছে। আর যদি লিস্টের দরকার পড়ে আমি লিস্ট দিয়ে দিব। অ্যাড থিমে ক্লিক করার পরে দেখেন পপুলার যে থিম গুলো সেগুলো চলে আসতেছে। এর ভেতরে হ্যালো এলিমেন্টর, এই থিমটা অনেক লাইট ওয়েট, কিন্তু এই থিমটা ইউজ করলে আমরা ফ্রি ভার্সনে অনেক ফিচার ইউজ করতে পারবো না। যেমন আমি বললাম যে আমাদেরকে সিঙ্গেল ব্লগ ডিজাইন করতে হবে, তো এইটা যদি আমরা ব্যবহার করি
তখন আমাদেরকে এই সিঙ্গেল ব্লগের জন্য আরো এক্সট্রা অনেকগুলো প্লাগইন ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে হয়তোবা প্রিমিয়াম প্লাগইন ব্যবহার করা লাগতে পারে। তো আমরা যদি প্রিমিয়াম কোনো প্লাগইন ব্যবহার করতে পারি তখন আমাদের এই টাইপের লাইট ওয়েট ইয়েগুলো ব্যবহার করা খুব ইজি হবে। আর পরবর্তী দেখেন এক্সট্রা একটা থিম আছে, এটাও ভালো, মোটামুটি লাইট ওয়েট, কিন্তু এর ভিতরে অনেক টেমপ্লেট রেডি করাই থাকে। তো এই টেমপ্লেট দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যদি প্রফেশনাল ওয়েবসাইট হয় তাহলে যে রেডিমেড টেমপ্লেট গুলো থাকে ওগুলো দিয়ে ডিরেক্ট ওয়েবসাইট ক্রিয়েট করলে ওই ওয়েবসাইটটা মানে খুব একটা বেশি টেকসই হয় না, এসইও ফ্রেন্ডলি হয় না, অনেক দূরে নিয়ে যাওয়া একটু কষ্টকর হয়, কারণ কোডগুলোর অবস্থা খুব একটা বেশি ভালো থাকে না। এই জন্য ওয়েবসাইট ক্রিয়েট করার সময় ভালো একটা ওয়েবসাইট যদি ডেভেলপার দিয়ে ক্রিয়েট করে নেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি বেটার। কারণ একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটা করবেন আপনার মানি ওয়েবসাইট হইতে পারে, তো ওয়েবসাইটটা সবসময় পারফেক্ট হওয়া ভালো। আদারওয়াইজ আপনাকে ডিজাইনটা অনেক ভালো মতো শিখতে হবে, এখান থেকে যা শিখবেন এর চাইতে আরো অনেক ভালো মতো শিখতে হবে। আচ্ছা, তো এরকম টাইপের থিম গুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে যে কোন থিমটা ভালো এবং থিমের আর কি কি ফিচার আছে, একটা ভালো থিম সিলেক্ট করতে হলে কি কি আমাকে জানতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে নিজে নিজে রিসার্চ করা শিখতে হবে। হ্যাঁ, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো নোট করে রাখবেন, এগুলো যদি আপনারা সবাই নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে এই সেক্টর গুলাতে আপনারা সবচেয়ে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারেন, বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে সিলেক্ট করা আছে ডিফল্ট একটা 2025 এই থিমটা সিলেক্ট করা আছে। এরকম আমি আপনাদের জন্য ব্যবহার করব একটা থিম, যে একটা থিম ব্যবহার করলে ওই থিমের ভেতরে সব ফিচার পাওয়া যায়, হ্যাঁ, রেডিমেড সব ফিচার পাওয়া যায়, এরকম একটা থিম ব্যবহার করব। সেটা হচ্ছে রয়্যাল এলিমেন্টর কিট, এই থিমটা ব্যবহার করবো, এটা ইনস্টল করে নিব আমি। দেখেন এখান থেকে ইনস্টল কিছুক্ষণ সময় নেবেন, এরপরে দেখেন অ্যাক্টিভ অপশন আসবে, আমরা অ্যাক্টিভে ক্লিক করলে এই থিমটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। এই থিমটা যখনই অ্যাক্টিভ হয়ে গেল, দেখেন অ্যাপিয়ারেন্স সেকশনে আগে অপশন ছিল দুইটা, থিমের নিচে আর একটা অপশন ছিল। এখন দেখেন এই থিমটা ইনস্টল করার পরে অ্যাপিয়ারেন্স সেকশনে আমার আরো কিছু অপশন অ্যাড হয়েছে, মানে এগুলো থিমটা কাস্টমাইজ করার জন্য এই সেকশন গুলো অ্যাড হয়েছে। এই সেকশন থেকে আমরা এই থিমটা কাস্টমাইজ করতে পারবো অথবা বিভিন্ন ডিজাইন করতে পারবো। এবং উপরে দেখেন আরো একটা অপশন চলে আসছে রয়্যাল এলিমেন্টর, এটা মানে এই থিমেরই একটা অপশন এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো এইখান থেকে আমরা যদি কাস্টমাইজে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাবো। আমরা যে থিমই এখান থেকে ইনস্টল করি না কেন আমরা এরকম অপশন গুলা এই পাশে পাবো, এবং সেই থিমটা কাস্টমাইজ করার জন্য এই বাম পাশ থেকেও কাস্টমাইজ করতে পারবো অথবা অ্যাপিয়ারেন্স সেকশন থিম সেকশনে এসে এখান থেকেও আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এইখানে কাস্টমাইজ করলে আমরা এইরকম ড্যাশবোর্ড পাবো। আমরা যে থিমই সিলেক্ট করি না কেন দেখবো যে এরকম ড্যাশবোর্ড আসবে, এখানে ওয়েবসাইটের ডিজাইনটা দেখুন যেমন আছে সেই ডিজাইনটা আসবে ডান পাশে, আর বাম পাশে অপশন আসবে। দেখেন এটা হচ্ছে আমার রয়্যাল এলিমেন্টর কিটের অপশন, প্লাগইনটার অপশন। নিচে দেখবেন যে সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি এখানে আসলে আমরা সেটিং এ যে অপশন গুলো দেখে আসছিলাম এখানে আসলে ওই সেম অপশন গুলো পাবো। যেমন এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে লোগোটা সিলেক্ট করে দিতে পারবো, ওয়েবসাইটে যে নেমটা দিতে পারবো। হ্যাঁ, এই অপশন গুলো আমরা প্রিভিয়াসলি দেখে আসছিলাম, তো এখানেও ওই সেম অপশন গুলো পাবো। এবং ওয়েবসাইটের আমাদের ডিফল্ট কি কালার গুলো হবে সেই কালার গুলো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন হোয়াইট সিলেক্ট করে দেওয়া আছে ডিফল্ট হিসাবে, আমরা চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে দিতে পারবো। এরপরে হচ্ছে হেডার ইমেজ, আমাদের ওয়েবসাইটের হেডারের ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই অপশন গুলো জাস্ট আপনারা নিজে নিজে একটু সবগুলো অপশন ক্লিক করবেন, করে দেখবেন কোনটা চেঞ্জ করলে কি হচ্ছে, এই জিনিসগুলো করতে থাকবেন, যত বেশি করবেন তত বেশি শিখতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইয়ের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দিতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। এরপরে হচ্ছে মেনু, ওয়েবসাইটে যে আমরা মেনু সেকশনের কথা বলে আসলাম এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারবেন এবং সেই মেনুগুলো এখানে দেখাইতে পারবেন, শো করতে পারবেন। জাস্ট অপশনগুলো আপনারা জেনে রাখেন। হোম পেজ সেটিং, হোম পেজের সেটিং এর জন্য এই যে দেখেন আমরা সেটিং থেকে এই অপশনটা দেখে আসলাম যে আপনার হোম পেজ কোনটা হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে কোনো একটা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিতে পারবেন অথবা আপনার যে লেটেস্ট পোস্ট সেটা হোম পেজে যেটা হবে এরকম ভাবে সিলেক্ট করে দিতে পারবেন এইখান থেকে। এবং ওয়েবসাইটের অ্যাডিশনাল সিএসএসটা এটা আপনাদের কাজে লাগবে। এই অপশনগুলো এখান থেকে কাজ না করলেও অ্যাডিশনাল সিএসএস এটা আমার কাজে আসবে। তাহলে ওয়েবসাইটে ডিজাইন করতেছি, ওয়েবসাইট ডিজাইনের ভিতরে কোনো একটা কাস্টম ডিজাইন আনতে হবে কিংবা কোনো অপশন আমাদের অফ করতে হবে, তখন আমাদেরকে কিছু কাস্টম কোড লিখে নিয়ে আসতে হবে। সেই কোডগুলো নিয়ে এসে এখানে আমরা পেস্ট করলে
ওই কোডের কারণে আমরা যে কোনো কাস্টম ডিজাইন এখানে করতে পারবো, কিংবা যে কোনো কাজ আমরা এখানে করতে পারবো এই সিএসএস কোডের মাধ্যমে। তো এটা যদি করার দরকার পড়ে আমি আপনাদেরকে বলবো ডিজাইনের পরে কিংবা যে কোনো টাইমে কারো যদি প্রবলেম হয় এখানে দেখায় দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই হলো অপশন। এরপরে হচ্ছে আমরা মেনু, এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারবো। এরপরে হেডার, এখান থেকে চাইলে আমরা হেডার ক্রিয়েট করতে পারবো। ব্যাকগ্রাউন্ড, থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরের ভেতরে গেলে আমরা এখান থেকে অনেক সময় অনেক কিছু ভেরিফাই করতে হয়। এখানে আপনার ওয়েবসাইটে কোড গুলো পাবেন, যেমন এই যে style.css স্টাইলের কোড গুলো পাবেন, থিম ফাংশন এই কোড গুলো পাবেন। যারা ইয়ে নিয়ে কাজ করতেছেন তারা জানেন যে কোনো থিম কাস্টমাইজ করা যায়, এখান থেকে কাস্টমাইজ করা যায়। আর অনেক অপশন আছে, এখান থেকে যে কোনো থিমে আপনি একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন, কিংবা যে কোনো ফিচার কাস্টমাইজ করতে পারবেন এইখান থেকে, অপশনগুলো থেকে। আচ্ছা, এখানে হচ্ছে থিমের যে ডিফল্ট ফুটার থাকে সেই ফুটারটা, এটা তো ডিফল্ট ফুটার, এই অংশটা চাইলে আপনি এই ডিফল্ট ফুটারও আপনি কোড দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে হেডার আছে, তারপর আরো অপশন আছে। তো এখান থেকে আপনার কাজে লাগে থিম হেডার সেকশনটা কাজে লাগে। এখান থেকে এর ভেতরে আপনাদের বিভিন্ন টাইপের সার্চ কনসোল হইতে পারে অথবা গুগল অ্যানালিটিক হইতে পারে, এগুলো আর কি ভেরিফাই করার জন্য এখান থেকে আর কি ভেরিফাই করতে হয়, থিম হেডার থেকে ভেরিফাই করতে হয়। আচ্ছা, তো এটা আমরা যখন ভেরিফাই করব তখন দেখবেন যে অপশনে কাজ করতেছি, তখন বুঝতে পারবেন যে কোথায় কি করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখন এই থিমটা ইনস্টল করার পরে এরকম একটা অপশন চলে আসবে যে গেট স্টার্টেড উইথ টেমপ্লেট কিট। এই হচ্ছে থিমটার ভেতরে অনেক টাইপের টেমপ্লেট রেডি করা আছে। এই যে ডান পাশে দেখেন অনেক টাইপের টেমপ্লেট রেডি করা আছে। চাইলে আমরা এখান থেকে সেই টেমপ্লেট গুলো ইম্পোর্ট করতে পারবো, অথবা আমরা এই টেমপ্লেট গুলো এখান থেকে দেখতে পারবো যে কি কি টাইপের টেমপ্লেট আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে নতুন একটা ট্যাবে আসবে, এইখান থেকে আমরা দেখতে পারবো যে কি কি টেমপ্লেট রেডি করা আছে। এই যে দেখেন এই টেমপ্লেট গুলো অলরেডি রেডি করা আছে। যদি ওপেন করি, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু রেডিমেড করা আছে, একটা ওয়েবসাইট রেডিমেড করা আছে। চাইলে এই ওয়েবসাইট গুলা, এই টেমপ্লেট গুলা আপনার ওয়েবসাইটে, এই ফুল ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন এবং এখানকার টেক্সট গুলো কপি পেস্ট করে অথবা আপনি যে ডিজাইন গুলো জানেন সেই ডিজাইন গুলো নিয়ে একটা ওয়েবসাইট, ফুললি ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারবেন। এরকম অনেক টেমপ্লেট আছে, এখান থেকে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটে কি টাইপের, সেই টাইপের টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে যেগুলো ফ্রি আছে সেগুলো ব্যবহার করতে পারেন। অনেক টেমপ্লেট আছে বিভিন্ন টাইপের ওয়েবসাইটের জন্য, এই যে অনলাইন কোর্স টাইপের, ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য, বিজনেস কোচিং এই টাইপের ওয়েবসাইট আছে, যে ফার্নিচার শপ, ইলেকট্রনিক শপ, তারপর ট্রাভেল এজেন্সি। তো এখান থেকে আপনারা আইডিয়াও পাবেন যে কি কি টাইপের বিজনেস হইতে পারে, সব টাইপের বিজনেসের আইডিয়া আছে। হ্যাঁ, যে ম্যাগাজিন, ব্লগ, সফটওয়্যার কোম্পানি, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে ফ্যাশন ওয়েবসাইট, সফটওয়্যার কোম্পানি, গ্রোসারি, তারপরে কার ডিটেইলিং। এই সার্ভিস গুলো ভালো, এসিওর জন্য এগুলো ভালো সার্ভিস। কার রেন্টাল, এগুলো লোকাল সার্ভিসের পরে, এগুলো ভালো সার্ভিস। এই টাইপের ওয়েবসাইট গুলো আপনারা নিতে পারেন, অথবা যে টাইপের ওয়েবসাইট চাচ্ছেন সার্চ করে এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে দেখলাম, এখান থেকে এখন যে কোনো একটা টেমপ্লেট আমরা রেডি করবো। আমার ওয়েবসাইটটা যেহেতু আমার নামে নিছি, তার মানে কি এটা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট। তাহলে কি করবো, আমরা একটা পোর্টফোলিও টাইপের টেমপ্লেট ইনস্টল করবো আমাদের ওয়েবসাইটে। তো এটা আমরা স্কিপ করে দেবো, আমরা কোনো আপডেট চাই না। স্কিপ করে দেখবো যে এখানে আমার ওই যে টেমপ্লেট গুলো দেখলাম সেই টেমপ্লেট গুলো এখানে চলে আসলে আমরা এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে আমরা সেই টেমপ্লেট গুলো এখানে নিয়ে আসতে পারবো। এখানে আমরা যদি চাই ফ্রিটা সিলেক্ট করলাম, এরপরে আমাদের পোর্টফোলিও যদি লিখি তাহলে পোর্টফোলিও টাইপের যেগুলো আছে সেগুলো চলে আসবে। আমরা দেখবো যে কোন ওয়েবসাইটটা ভালো লাগতেছে, দেখে সেখান থেকে একটা সিলেক্ট করবো। ল্যান্ডিং পেজ, প্রফেশনাল কার রিপেয়ারিং এন্ড মেইনটেনেন্স সার্ভিস। আচ্ছা, আমরা পোর্টফোলিও না নিয়ে আমরা এই ওয়েবসাইটটা নেই, সার্ভিস ওয়েবসাইটটা নিয়ে দেখাই তাহলে বেটার হবে। কার রিপেয়ারিং একটা ওয়েবসাইট এখানে রেডি করা আছে, আমরা চাইলে প্রথমে ডেমো দেখে নিতে পারবো।
আচ্ছা, এটা হচ্ছে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। দেখেন, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, টিম পেজ, সার্ভিস পেজ, সবগুলো পেজ ক্রিয়েট করা আছে। এখান থেকে চাইলে প্রিভিউ করতে পারবো, না আরো ডিটেলস দেখতে ওয়েবসাইট আকারে দেখতে পারবো। আর এখানে যদি টেমপ্লেট ইম্পোর্টে ক্লিক করি, তাহলে এই থিম গুলো আমার ওয়েবসাইটে ইম্পোর্ট হবে। দেখেন, আমি ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট হচ্ছে। আর আমার ওয়েবসাইটটা কিন্তু এরকম ছিল, আপনারা দেখে আসছেন এরকম ছিল। যখনই টেমপ্লেটটা ফুললি ইম্পোর্ট হয়ে যাবে, তখন আমরা এখানে এসে রিফ্রেশ করলে দেখবো যে আমরা যে থিমটা দেখলাম, যে টেমপ্লেটটা দেখলাম, সেই টেমপ্লেটটা আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখতেছেন সবগুলোই খুবই বেসিক জিনিস। এই সবগুলো জিনিসই আপনার কাজে আসবে। এসইও কাজ করার সময় এই জিনিসগুলো কাজে আসবে। এগুলো মাথায় রাখতে হবে, সবারই মাথায় রাখতে হবে। এখন একবার দেখলেন, আমি যখন ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দেওয়ার পরে আপনার দরকার হলে আবার দেখবেন, ভিডিও দেখবেন আর কাজগুলো করতে থাকবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, এখন সময় শেষ। আচ্ছা, দেখেন ইম্পোর্ট হয়েছে। এখন আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি অথবা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটটাতে যে টেমপ্লেটটা দেখলাম, সেই টেমপ্লেটটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে পেজগুলো, সার্ভিস পেজগুলো, অ্যাবাউট পেজগুলো সবগুলো চলে আসছে, পেজগুলো চলে আসছে। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়। এভাবে কিভাবে যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা জাস্ট আমরা কপি পেস্ট করে এগুলো চেঞ্জ করতে পারবো। এবং আমি ক্লাসে হয়তো বা ইলিমেন্টর নিয়ে কথাবার্তা বলবো, এবং যে মেনুগুলা কিভাবে আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, এই হেডার গুলো কিভাবে আপনারা ম্যানুয়ালি ডিজাইন করতে পারেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের কাজ হবে। আপনারা আজকে যতটুকু দেখলেন সেরকম ভাবে একটা ওয়েবসাইট রেডি করা, একটা টেমপ্লেট দিয়ে একটা ওয়েবসাইট রেডি করে ফেলা, এই পর্যন্ত রেডি করে ফেলবেন। এবং আগামীকাল আমরা এরপর থেকে নেক্সট এটা শুরু করবো। আচ্ছা, ক্লিয়ার? আপনাদের বুঝতে কি সমস্যা হয়েছে? না ভাইয়া, ঠিক আছে। ক্লিয়ার বুঝছি ভাইয়া। আচ্ছা, আমি এটা রেকর্ডটা অফ করে দিই। আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। যে এখন কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া, এই যে ওয়েবসাইটটা যে খুললেন ডোমেন নিয়ে, তো এটা কি আইডি কার্ডের সাথে মিল রেখে করা লাগবে? না না, এরকম কোনো কিছু না, নিলেই হলো, প্র্যাকটিস পারপাস আপনারা নিলেই হলো। আচ্ছা, আপনারা কিছুক্ষণ কথা বলেন নিজেদের ভিতরে, আমাকে একটু নিচে যেতে হবে, মেডিসিন শেষ হয়ে গেছে, আমি এসে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা চাইলে নিজেদের কথা বলতে পারেন না? আমার একটা প্রশ্ন ছিল ভাই।